নমস্কার বন্ধুরা, শর্মার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি জন্মাষ্টমী স্পেশাল তালের আরেকটি রেসিপি নিয়ে, তালের রসরাজ মিষ্টি। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে আমি এখানে একটা তাল নিয়েছি। এই তালের ওপরের মোটা খোলাটাকে প্রথমে আমি ছাড়িয়ে নেব। তারপর এই তালটার মাঝ বরাবর ফাটিয়ে তালটার একটা আটি আমি বার করে নেব। এই আটিটার খোলাটাকে ভালো করে ছাড়িয়ে নেব আস্তে আস্তে। এই তালটি এতটাই নরম যে এর খোলাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো যাচ্ছে। ছাড়ানো হয়ে গেছে। এবার তাল মারার জন্য আমি একটা পাত্র নেব, তার উপর একটা ছিদ্রযুক্ত থালা নেব। এবার অল্প একটু হাতে জল নিয়ে তালটায় মাখিয়ে একটু চটকে নরম করে নেব। এবার ঘষে ঘষে তালটিকে খুব সুন্দর করে মেরে নেব। আপনারা যেভাবে বাড়িতে তাল মারতে অভ্যস্ত সেইভাবেই মারতে পারেন। দেখুন এখানে আমার সুন্দরভাবে তাল মারা হয়ে গেছে। এবার আমরা যাব পরবর্তী স্টেপে। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে এক বাটি তালের মাড়ি নিয়েছি। এবার তার মধ্যে সামান্য লবণ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে তালের মাড়িটাকে একটু ফুটিয়ে নেব, যাতে তার মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা যেন শুকিয়ে যায়। জলটা শুকিয়ে গেলে এতে আমি দেব এক বাটি ময়দা, আর দেব হাফ বাটি সুজি, আর হাফ বাটি চিনি। এবার এই সমস্ত উপকরণ একসাথে নেড়ে নেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নেব, তো এর মধ্যে কোনো দলা পাকিয়ে না যায়। আমার সমস্তটাই মেশানো হয়ে গেছে। এবার আরও লো আঁচে 5 মিনিট এটাকে রান্না করে নেব, যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে। দেখুন আমার এটা শুকিয়ে গেছে, প্রায় জল আর নেই বললেই চলে, এবং কড়াই থেকে খুব সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। যখন এরকম ছেড়ে যাবে তখন নামিয়ে নেব। এরপর এটা সেট করার জন্য একটা থালা নেব। থালার ওপর সামান্য অল্প সাদা তেল দিয়ে পুরো থালাটা ভালো করে মাখিয়ে নেব। এরপর এই মিশ্রণটা থালার মধ্যে দেব। থালার মধ্যে পুরো মিশ্রণটা দেয়া হয়ে গেলে পরে খুন্তি দিয়ে এরকম চেপে চেপে এটাকে সেট করে নেব। পুরোটা সেট করা হয়ে গেছে। এবার একটু ঠান্ডা করে নিয়ে এটাকে কেটে নেব চৌকো চৌকো আকারে। তার জন্য একটা ছুরি নিয়েছি। ছুরি নিয়ে এরকম 4-5টা সুন্দর করে কেটে দিচ্ছি। আর একটা কথা, এই ছুরিতেও কিন্তু সামান্য পরিমাণে সাদা তেল মাখিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এতে লেগে যেতে পারে। আবারও সবাইকে মনে করিয়ে দিই, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার রেসিপি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক ও কমেন্ট করে দিয়ে যাবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। বলতে বলতে কিন্তু আমার পিস কাটা হয়ে গেছে। এবার এই সাইডের অবশিষ্ট অংশটা আগে সরিয়ে নেব, এরকমভাবে দিয়ে আলাদা করে রাখবো। এবার একটা করে পিস তুলে নেবো এখান থেকে। দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে পিসটা, এবং দেখতেও কত সুন্দর হয়েছে। পিসের চারপাশটা একটু বেঁকে গেছে, তাই এরকম হাত দিয়ে সেটাকে একটু সেট করে নেবো। সেট করা হয়ে গেছে, দেখুন কত সুন্দর এটা চারচৌকোভাবে হয়ে গেছে। এটাকে সরিয়ে দেবো। পরপর এগুলো সবই একই পদ্ধতিতে তুলে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে। আমার সবগুলোই তোলা হয়ে গেছে। এবার এই অবশিষ্ট যেটুকু আছে এরকম হাতে করে চৌকো শেপ দিয়ে নেব। তবে এই চৌকো শেপ দেওয়ার আগে হাতে একটু তেল নিয়ে নিলে ভালো হয়। দেখুন আমার চৌকো শেপ দেওয়া হয়ে গেছে। এবার রস করে নেব। এর জন্য একটা প্যান গরম করে নিয়েছি, তাতে এক বাটি চিনি, এক বাটি চিনির জন্য এক বাটি জল দিয়ে ভালো করে নাড়িয়ে গলিয়ে নেব। গলানো হয়ে গেলে এটা আরও 3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। আমরা কিন্তু এই রসটা খুব পুরু করব না, হাতে যেন চিটচিট করে লাগে সেরকম একটু করলেই হবে। খুব পাতলাও নয় আবার খুব মোটাও নয়। আপনারা যদি চান তাহলে এই রসের মধ্যে যদি আপনাদের কাছে এলাচ থাকে তাহলে এলাচও দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই এই মুহূর্তে দেওয়া হয়নি। এলাচ দিলে এর সেন্টটা দারুণ আসে। আমার রস হয়ে গেছে, হাতে চিটচিট করে লাগছে। এই অবস্থায় এটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি। এবার এটাকে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর এটা গরম রাখার জন্য একটা থালা চাপা দিয়ে রেখে দেবো। বড়া ভাজার জন্য একটা প্যান গরম করে নিয়েছি, তাতে দিয়ে দেব কিছুটা সাদা তেল। সাদা তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এতে এই বড়াগুলো একটা একটা করে দিয়ে দেবো। দেওয়ার সময় আঁচটা কিন্তু লো আঁচে রাখতে হবে, আর এই বড়াগুলো সম্পূর্ণটাই আমরা লো আঁচ থেকে মিডিয়াম আঁচে ভেজে দেবো। সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে। এবার এটাকে একটু নাড়িয়ে নেব, আর ওপর থেকে এরকম খুন্তি করে একটু হালকা করে তেল ছিটিয়ে দেবো, যাতে উপরটাও হয়ে যায়। এক পিঠ হয়ে লাল লাল হয়ে গেলে এবার খুন্তি করে উল্টে দেবো। রসরাজ মিষ্টি খেতে অসম্ভব সুন্দর, আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমার বাড়িতে একটা ছোট ছেলে আছে, সে তো সব সময় এর বায়না করেই যায়। এক পিঠ উল্টানো হয়ে গেছে। এবার অপর পিঠটাও সেম একই পদ্ধতিতে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা ঝাঁঝরির সাহায্যে তেল
ঝরিয়ে তুলে নেব। এবার বাকি যেগুলো ছিল সেগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, সেগুলোও এক পিঠ লাল করে উল্টে পাল্টে দিয়ে আবার অপর পিঠটা লাল করে ভেজে উল্টে পাল্টে দিয়ে দু পিঠই লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একটা ঝাঁঝরির সাহায্যে এগুলোও তুলে নিলাম। এবার রসে দেওয়ার পালা। তার জন্য রসটা আমি ঢাকাটা খুলে নিয়েছি, তার মধ্যে সমস্ত বড়াগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। তবে মনে রাখতে হবে এই বড়া দেওয়ার সময় রসটা যেন একটু গরম থাকে। এবার এটাকে ঢেকে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আমাদের মিষ্টি একেবারে রস টেনে নিয়েছে, দিয়ে কি সুন্দর ফুলে উঠেছে। মিষ্টি আমাদের পরিবেশনের জন্য একেবারে রেডি। এটির খেতে যেরকম দুর্দান্ত, এটি দেখতেও খুব সুন্দর হয়েছে। আর দেখুন এটা কত রসালোও হয়েছে, তুলতুল করছে একেবারে। আজ এই পর্যন্তই। দেখা হবে সকলের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।